কেমন মায়ার নবী আমার, মানুষ অনেক সুন্দর আমার নবী কেমন সুন্দর যে বয়ান করিয়া শেষ করা যাবে না। রহমতের নবীর আখলাক কত সুন্দর, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা অপেক্ষা করে, যেই রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে। কেমন মায়ার নবী আমার, সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করলেও নবীর শক্তির সামনে তুলনা হবে না। আর সেই নবীর 25 বছর বয়সে কেমন যৌবন, কেমন শক্তি নবীর। কিন্তু আল্লাহর কুদরত দেখো, জাতি ভুলিও না, রহমতের নবী 25 বছরের বয়সের যৌবনটা কত মারাত্মক। ঠিক এমন সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী, কিন্তু না, ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন, যেই নারীর নাম আপনারা জানেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দুইজন স্বামী বিদায় হয়ে গেল, আবার বয়সটাও তার 40 বছর। মাথা নষ্ট করবেন না, বুঝার চেষ্টা করেন। এত বড় এক দামি নবী, এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী, এত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী, ঠিক যৌবনের সময় বিবাহের বন্ধনে প্রথম, ইতিহাস ভুলে যাওয়ার না, এমন একজন আল্লাহর বান্দি আসলো রসুলের ঘরে, যে দুইজন স্বামী বিদায়, আবার সন্তান হয়েছে আরো 2 এর অধিক। তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে নিলেন, আবার বয়সও সমান। কার? 40 বছর। কার? আহা, নবী এমন কেন করলেন, আর আল্লাহ করাইলেন কেন? সারা দুনিয়ার মানুষের জানায়া দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত ইতিহাস লিখে রাখো, হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা, ভালো করে লিখে রাখ, ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই। রহমতের নবী আসছেন, কেমন এক নবী আমার, 1 মিনিটে বলি বুঝার। ওই যে শুরুতেই বলেছি, মাওলায় বুঝ না দিলে কি উপায়? আল্লাহ যদি বুঝ না দেন, বুঝার চেষ্টাও না করেন, আমি হাফিজুর রহমান কেন, রহমতের নবীও যদি বয়ান করে, আবু জাহালের মতো বেঈমানের বুঝও ঠিক হয় না। গরবা সূরাত আদমি